ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি এবং তোমাদের জন্য যে ভিডিওটি আমি নিয়ে এসেছি সেটা কিন্তু মূলত তোমাদের যুব শক্তি যে ভরসা কার্ড আছে তার জন্য কিন্তু নিয়ে এসেছি। দেখো, তোমাদের যুব শক্তি যে ভরসা কার্ড দেবে বলেছে তা সেখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিন্তু কিছু কিছু জিনিস কিন্তু বলা হয়েছে এবং তোমরা কিন্তু যেটার কোশ্চেন যে বছরে কি তোমাদের 1,00,000 টাকার ইনকাম করতে হবে নাকি মাসে 1,00,000 টাকার 1,00,000 টাকার ইনকামের মধ্যে থাকলে জিনিসটা হবে। তার কারণ যখন বাজেট ঘোষণা হয়েছিল তখন কিন্তু অর্থমন্ত্রী যেটা বলেছিল সেটা কিন্তু যারা 1 বছর বার্ষিক ইনকাম 1 বছর, ঠিক আছে, তাদের কিন্তু হবে। কিন্তু পরবর্তী সময় আবার মুখ্যমন্ত্রী বললেন যে 1 মাসে কিন্তু মানে 1 মাসে যদি কেউ 1,00,000 টাকা ইনকাম করে, অর্থাৎ বছরে যদি কেউ 12,00,000 টাকা ইনকাম করা, অর্থাৎ ইনকাম ট্যাক্সের 12 লাখ যে ইনকাম করবে সেই ইনকাম ট্যাক্সের আওতায় পড়ে, ঠিক আছে, বছরে। তো সেই ক্ষেত্রে কিন্তু তাদের দেওয়া হবে না। সে কিন্তু বলেছিল মাসের কথা, কিন্তু অর্থমন্ত্রী যখন বাজেটটি ঘোষণা করেছিল সে কিন্তু বলেছিল কি 1 মাসে, মানে 1 মাস না, সরি, 1 বছরে যদি কেউ যদি 12 লাখ টাকা, মানে 12 লাখ বলছি কেন, 1 বছরে যদি কেউ 1,00,000 টাকার বেশি ইনকাম করে তাকে কিন্তু এই ভরসা কার্ডের আওতায় আনা হবে না। কিন্তু এই বাজেটের যে বাজেট ঘোষণা হচ্ছে তার যে পিডিএফটা আমি কিন্তু টোটাল তোমাদের কাছে কিন্তু তুলে এনেছি। দেখো এখানে কি লেখা ছিল আসলে, তাহলে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পারবে। প্রথম থেকে আমি কিন্তু এই পিডিএফটা একটুখানি দেখছি। দেখো, যুবকদের আন্তর্জাতিক ক্রীড়া ও প্রতিযোগিতায় অংশগ্রহণের উৎসাহিত করার জন্য আমাদের সরকার মডেল বিজয়ীদের পুরস্কার করতে প্রতিযোগিতার প্রকৃতি অনুযায়ী তাদের ইন্সপেক্টর মর্যাদা থেকে শুরু করে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পোস্ট গ্রহণের প্রস্তাব দেবে। এ বিষয়ে একটি পলিসি তৈরি করা হচ্ছে। জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে বিজয়ীদের পুরস্কারের অর্থ দেওয়ার উদ্দেশ্য 50 কোটি টাকার একটি তহবিল তৈরি করা হবে। নেক্সট কি বলা হয়েছে, নেক্সট আমরা কিন্তু দেখে নেব এটার, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ কথা রয়েছে। সরকার পোষিত কলেজে ছাত্রছাত্রী যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, অর্থাৎ কেউ ডাব্লিউপির প্রস্তুতি, কেউ কেবির প্রস্তুতি, বা যে কোনো প্রস্তুতি যদি সরকার নিয়ে যায়, এককালীন 30,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। এজন্য আমি 30 কোটি টাকার অর্থ বরাদ্দের প্রস্তাব করছি। অর্থাৎ এর জন্য কিন্তু 30 কোটি টাকার কিন্তু সরকার অর্থের কিন্তু বরাদ্দ কিন্তু করেছে। তারপর দেখো আরেকটি কথা এখানে বলা হয়েছে যে মেধাবী ছাত্রছাত্রীদের বিশ্বমানের শিক্ষা গ্রহণের উৎসাহিত দেওয়ার জন্য যে সকল ছাত্রছাত্রী বিশ্বের সেরা 100টি বিশ্ববিদ্যালয় কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে অনুযায়ী আন্ডার গ্র্যাজুয়েট বা মাস্টার কোর্সে ভর্তি হবেন তাদের সম্পূর্ণ টিউশন ফ্রি এবং স্বাস্থ্য বিমার খরচ কিন্তু বহনে আমি স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপের প্রস্তাব করছি। এছাড়া জাতীয় স্তরে শিক্ষা প্রতিষ্ঠানে তারা গ্র্যাজুয়েট ও মাস্টার কোর্সে যে সকল মেধাবী ছাত্রছাত্রী ভর্তি হবেন তাদের টিউশন ফি নির্বাহ করার জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে। এই উদ্দেশ্যে আমি 100 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। নেক্সট দেখো কী লেখা রয়েছে। নেক্সট কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি, যেটা তোমরা জানতে চাইছিলে সেটা কিন্তু দেওয়া রয়েছে। 21 থেকে 45 বছর বয়সী যোগ্য শিক্ষিত বেকার যুবকদের মাসিক ভাতা দেওয়ার উদ্দেশ্য অক্টোবর 2026 থেকে ভরসা কর্মসূচি, অর্থাৎ অক্টোবর মাস থেকে কিন্তু এই কর্মসূচিটি চালু করা হবে, ঠিক আছে। এই স্কিমে গ্র্যাজুয়েট বেকারদের মাসে কিন্তু 3,000 টাকা, অন্যদের মাসে 2,000, অর্থাৎ মাধ্যমিক পাস যারা করেছেন, ঠিক আছে, তাদের কিন্তু 2,000 টাকা, এবং যারা গ্র্যাজুয়েট পাস করেছেন সেক্ষেত্রে কিন্তু তাদের 3,000 টাকা কিন্তু দেওয়া হবে, ঠিক আছে। তারপর দেখো এই কর্মসূচি যে সকল পরিবারের বছরে 1,00,000 টাকা, বারবার দেখো এই বাজেটের কাগজে কিন্তু যেটা লেখা ছিল যে বছরে কিন্তু 1,00,000 টাকা কম, অর্থাৎ বছরে 1,00,000 টাকার কম, এবং যারা অন্য কোনো সামাজিক প্রকল্পে সুরক্ষার প্রকল্প সুবিধা পাচ্ছেন না সেই সব পরিবার প্রার্থীদের জন্য প্রযোজ্য হবে। এবার সামাজিক সুরক্ষা বলতে কীরকম, ধরুন যেরকম অন্নপূর্ণা ভাণ্ডার যদি কেউ পায়, ঠিক আছে, বা কোনো রকম ভাতা বা ফ্যামিলি আছে, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্রে বলা হয়েছে যে সামাজিক সুরক্ষার প্রকল্পে যদি সুবিধা পাচ্ছে সেসব পরিবারের জন্য কিন্তু প্রযোজ্য হবে না। কিন্তু যাদের পারিবারিক আয় বছরে 1,00,000, মনে রাখবে এটা কিন্তু যে করছে তার কিন্তু আয় না, এটা পারিবারিক আত্মা। অর্থাৎ পরিবারে যদি 5 জন থাকে, 5 জন যদি 1,000 টাকা করে ইনকাম করে, বা কমসে কম 2,000 টাকা করে তো কেউ না কেউ ইনকাম করবে। 2,000 টাকার কমে তো আরেকজন হয় না। 5 জন যদি পরিবারে থাকে 3-4 হাজার 5,000 টাকা করে এমনি সবাই ইনকাম করে। আর ইনকাম যদি যোগ করেন দেখবেন ওই বছরে গিয়ে শেষে 1,00,000 টাকার বেশি হয়ে যায়। আবার অনেকে এরকম আছেন যার পরিবারে সত্যি
কেউ ইনকাম করার নেই, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে 1 লাখ টাকা ইনকামের কম যারা অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, ঠিক আছে, অর্থাৎ তাহলে বুঝতে পারছেন বছরে কিন্তু এই কথাটা কিন্তু বলা হচ্ছে, যেটা কিন্তু মুখ্যমন্ত্রী একসময় বলেছিল যে মাসে, ঠিক আছে, মাসেও কিন্তু বলা হয়েছে সাংবাদিক বৈঠকে, সেটার ভিডিও কিন্তু আছে। কিন্তু এখানে আবার যেটা হচ্ছে গিয়ে যখন মানে বাজেটটা হয়েছিল সেই বাজেটের যে পিডিএফ আছে সেখানে কিন্তু এখানে কিন্তু বারবার দেখাচ্ছি যে এখানে কিন্তু বলা আছে যে আয় কিন্তু বছরে 1 লাখ টাকার কম হতে হবে, তাহলেই কিন্তু এই ভরসা প্রকল্পের আওতায় কিন্তু আনতে হবে। যদি কেউ 8,000 টাকা করে মাসে ইনকাম করে তাহলেও কিন্তু সে পাবে, কেন 8 বারং 96, ঠিক আছে, 96,000 টাকাও যদি হয় তাহলে কিন্তু পাবে। কিন্তু কেউ যদি 9,000 টাকা করে পায়, ধরুন কেউ ইনকাম করে 9,000 টাকা করে, তাহলে তার মানে সরকারি বা বেসরকারি ক্ষেত্রে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি সেক্ষেত্রে কিন্তু 1,08,000 টাকা কিন্তু ইনকাম হয়, ঠিক আছে, 1,08,000 টাকা কিন্তু ইনকাম হয় যদি 9,000 টাকা করে 12 মাস হিসাব করা হয়, তাহলে কিন্তু সে কিন্তু আবার পাবে না, ঠিক আছে। অর্থাৎ এটাই যে বছরে 1 লাখ টাকার কম কিন্তু হতে হবে, এটাই কিন্তু বাজেটের যে পিডিএফটা ছিল সেটাকে নিয়ে কিন্তু একদম স্পষ্টত লেখা আছে। তো যাই হোক, পরবর্তীকালে যদি কোনো আপডেট আসে অবশ্যই কিন্তু আমরা আপডেট দেবো, কিন্তু যেটুক দরকার ছিল আপনাদের জানার যে বছরে কত টাকা ইনকাম করলে আপনারা পাবেন, তো সেখানে কিন্তু দিয়ে দিয়েছে যে বছরে কিন্তু 1 লাখ টাকার কম কিন্তু ইনকাম করতে হবে। কেমন লাগলো ভিডিওটি জানাবেন, ভালো লাগলে কিন্তু অতি অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কিন্তু বেল আইকনটি ক্লিক করবেন। আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেল কিন্তু আমাদের ডেসক্রিপশনের লিঙ্ক থাকবে, অবশ্যই ডেসক্রিপশনের লিঙ্কে কিন্তু আমাদের টেলিগ্রামে কিন্তু জয়েন হয়ে যাবেন। ধন্যবাদ।